সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি। এই 14 ফেব্রুয়ারির আগে এই 7 ফেব্রুয়ারি থেকে কত দিবস আসছে জানেন? মুরব্বীরা তো কিছু জানেন না। 7 ফেব্রুয়ারি থেকে নিয়ে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত এই 7 দিন, 7টা দিন আছে, 7টা ডে আছে। এই 7টা ডের ভিতরে আবার কত নাম যেন, এই কিস ডে, হাগ ডে, আবার নাকি চকলেট ডে, প্রোপোজ ডে, আবার এই সেই ভালোবাসা কি মানে কি ডে আছে, মানে এই সমস্ত 7টা দিন পর পর। মানে প্রোপোজ ডে মানে বোঝেন? প্রোপোজ ডে কারা কয় বোঝেন? মুরব্বীরা চাচারা প্রোপোজ ডে বোঝেন না? তো বুঝবেন কি? এই যুবকরা বুঝেছে, তা আপনাদের জামানায় ছিল না, জানেনও না, বোঝেন না। এই হাগ ডে মানে আবার মানে এই পায়খানা করে হাগা, এই হাগা না আবার, কিন্তু হাগটা মানে ওই মেয়েদেরকে জড়ায় ধরা, মানে ওই দিনে আসলে মেয়েদের একজন একজনের জড়ায় ধরবে, এই এই এত বড় জঘন্য কাজ সেদিন হয়। আবার প্রোপোজ ডে, ওই দিনে আবার গোলাপ ফুল দেওয়া হয়, মানে দিয়ে প্রপোজ করা হয় যে আমি তোমার ভালোবাসি, এই এই হারাম কাজ আজকে এই তোমার সাথে শুরু করলাম। মানে আজকে এই এই যে দিন আসলো প্রপোজ ডে, তোমার প্রপোজ করলাম, এই ভালোবাসা দিবসে তোমার একটা গোলাপ ফুল দিলাম, আমি তোমার ভালোবাসি, ওই দিন ওই দিন ওই বলে। আবার ওই দিনে আছে মানে ডের তো আর শেষ নেই, পরপরই ফেব্রুয়ারি আসছে আর ডের কোনো শেষ নেই, দিনের কোনো শেষ নেই। এই ভালোবাসা দিবস নিয়ে গুগলে সার্চ দিলে সব পাওয়া যায় যে কত রকম দিন আছে। আর বিশেষ করে 14ই ফেব্রুয়ারি, যুবকরা ভেবেন না ভাই যে সুযোগ আল্লাহ তাআলা দিছে, জীবন জৈবন একবার দিছে, আর এই হারাম কাজে যুক্ত হওয়ার জন্য আল্লাহ সুযোগ দিছে, এটা ভেবেন না। একটা ভালোবাসা দিন কি কোনোদিন একদিন হয়? বলেন, ভালোবাসা দিন কি একদিন না প্রত্যেক দিন? আমি আল্লাহকে ভালোবাসি, এটা প্রত্যেক দিন একদিন। আমি নবীকে ভালোবাসি, এটা প্রত্যেক দিন একদিন। আমি মাকে ভালোবাসি, এটা প্রত্যেক দিন একদিন। আমি আলেমদেরকে ভালোবাসি, এটা প্রত্যেক দিন না একদিন। আমার বাবাকে আমি ভালোবাসি, প্রত্যেক দিন একদিন। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, প্রত্যেক দিন একদিন। আমার সন্তানাদিকে আমি ভালোবাসি, প্রত্যেক দিন না, এই একদিন না, প্রত্যেক দিনই আমি ভালোবাসি। তাহলে ভালোবাসা হয় প্রত্যেক দিন, ভালোবাসা কোনোদিন একদিন হয় না। ভালোবাসা এই যে প্রত্যেক দিন হয়, একদিন হচ্ছে, এটা তাহলে বোঝা যাচ্ছে যে এটা মুসলমানের কোনো ভালোবাসা না। এই দিনটা কোনো মুসলমানের দিন না, এটা শয়তানে বানায় দিছে, ইহুদি খ্রিস্টানরা বানায় দিছে। আর এটা ইহুদি খ্রিস্টানরা পালন না করলেও আমরা মুসলমানেরা পালন করি। এই মুসলমানের মানে সন্তানেরা আমরা এটা ঠিকই পালন করি। ওই দিন আসলে গান বাজনা, ওই দিন আসলে আমাদের নিত্য নতুন যে আয়োজন সবগুলো করতেছে, অথচ এটা হারাম। এটা আমাদের মুসলমানের জন্য একটা মেয়েকে একদিন একটা প্রপোজ করা, সেই দিন ওই ভালোবাসা দিবস অনুযায়ী তার কাছে দেখা করা, এটা কি কখনো মুসলমানের দিন হতে পারে? এটা মুসলমানের দিন, এটা শয়তানের দিন। আর শয়তান সবসময় চায় জিনার ভিতরে লিপ্ত করা। এই জন্য ওই দিন প্রত্যেক সন্তানকে আমরা লক্ষ্য রাখবো যেন এইগুলো পালন না করে, আমাদের সন্তানেরা এইগুলো থেকে যেন বিরত থাকে। যুবক ভাইরা, এইগুলো জীবন হায়াত একবারই। আমার আপনার জীবনও, আমিও তো একটা যুবক, আমারও তো, আমি করতে এগুলো তো পারতাম, আমি তো কই করছি না। অনেক যুবকরা আছে এই ইসলামের পথে তারা থাকে, কই তারা তো করছে না। আপনি আমি কেন এর ভিতরে থাকছি? হারামের ভিতরে কখনো শান্তি নেই। যারাই হারামের ভিতরে লিপ্ত আছে তাদের কাছে যেয়ে দেখেন, তারা মা বাবা সন্তানাদি কেউ কখনো শান্তিতে নেই। হারামের ভিতরে কখনো আরাম নেই। এই মানুষের জীবনে অনেক কিছুই দামি, কিন্তু তার ভিতরে একটা শ্রেষ্ঠ দামি সম্পদ, শ্রেষ্ঠ দামি জিনিসের নাম কি? সময়। কি? সময়। এই সময়টা হলো মানুষের জীবনের সমস্ত দামি সম্পদ, সমস্ত দামি জিনিসের চাইতে বেশি দামি সময়। যার জীবন থেকে একবার সময় কেটে যাবে, ওই সময় আর ফিরে পাওয়া যাবে না কখনো। এই জন্য মুমিনের জীবন খুব দামি জীবন। আমি কি জন্য শুধু মুমিনের জীবন দামি জীবন বললাম? অন্যান্য যারা মানুষ আছে, ধর্মের মানুষ বা মুমিনদের ভিতরে, মুসলমানের ভিতরে যারা আল্লাহর গোলামি করে না, তাদের ভিতরেও, আর অন্যান্য যে সমস্ত মানুষের ভিতরে বিধর্মী যারা, আল্লাহকে যারা চেনে না, এরা আবার বাদ। কারণ এদের সময়ের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। কিন্তু শুধু মুমিনের জন্য সময়ের বহুত বড় মূল্য। কারণ একটা মুহূর্ত, একটা সময় চলে যাওয়া মানে তার জীবনে কখনো ওই আমল করার সুযোগ আর ফিরে পাবে না। এই জন্য প্রত্যেকটা সময় মানুষের জীবনে মুমিনের জন্য বহুত গুরুত্বপূর্ণ। এই সময়কে যে নষ্ট করে দিবে, পরে যত সে আফসোস করুক না কেন, ওই সময় আর কখনো ফিরে পাবে না। উদাহরণ দেওয়ার জন্য বলা যায় যে একটা গাড়ি, একই কোম্পানির একটা গাড়ি, এবং সেই গাড়িটা একই সিসির গাড়ি,
একই দাম, একই কোম্পানি, একই মান, একই শক্তি। আজকে যদি একটা গাড়ি রওনা দেয়, এখন একটা গাড়ি যদি স্টার্ট দিয়ে চলা শুরু করে পথ, আর 20 বছর পরে যদি 10 বছর পরে বা 5 বছর পরে ওই একই কোম্পানির একই সিসির গাড়ি যদি স্টার্ট দিয়ে চালায়, তাহলে 5 বছর আগে বা 10 বছর বা 20 বছর আগে যেই গাড়িটা রওনা দিয়ে চলে গেছে, ওই গাড়িটা কি এই 5 বছর বা 10 বছর পরে যে রওনা দিছে এ কি কখনো ধরতে পারবে? ধরতে পারবে? 5 বছর আগে যে রওনা দিয়ে চলে গেছে ওই গাড়িটা কখনো ধরা যাবে না। কিন্তু একই গাড়ি তো, একই কোম্পানির গাড়ি, তো ধরতে পারবে না কেন? কারণ সময়ের ব্যবধান, সে আগেই চলে গেছে রওনা দিয়ে, তাহলে তার পথ অতিক্রম করে চলে গেছে, তাকে আর কখনোই ধরা সম্ভব না, কখনোই সম্ভব না। কারণ সেই একই গতিতে চলে যাচ্ছে, আর আমি সেই গতিতে পরে ধরলাম 10 বছর 20 বছর পর, তাহলে ওই গতি দিয়ে সামনের 20 বছরের গাড়ি আর ধরা সম্ভব না। তাহলে 1 নম্বর হলো সময়, আর 2 নম্বর হলো সময়ের গুরুত্ব। তার ঠিক তেমনি ভাবে আমার আপনার জিন্দেগির সমান এক, আমার ভাই, আমার এক বন্ধু, আমার এক প্রতিবেশী, তার সময় আমার বয়স, তার বয়স এক, কিন্তু আমার সেই বন্ধুটা, আমার সেই ভাইটা, সে আরো 20 বছর আগে থেকে মালিককে চিনে, মালিকের সাথে সম্পর্ক স্থাপন করে, সে আগে থেকেই ইবাদত বন্দেগী শুরু করে দিছে, মালিকের সাথে সম্পর্ক 20 বছর আগে থেকেই শুরু করে দিছে। আর আমার জিন্দেগিটা, আমার হায়াতটা আমি 20 বছর পরে শুরু করলাম। তাহলে সেই ব্যক্তির পথ চলার জান্নাতের মান আর আপনার আমার জান্নাতের মান কখনো এক হবে? এক হবে না। একই ছাত্র, একই ক্লাসে পড়ছে, কিন্তু এক বন্ধুর সারা জীবন পরীক্ষার সার্টিফিকেটের মান সে পাশ করছে সবসময় 33-35-এ, আমার আর এক বন্ধু সে পাশ করছে সবসময় 100-তে 100, 100-এ 100-এ সে পাশ করছে। তাহলে আমার সার্টিফিকেটের মান আর আমার সেই 100-এ পাশ করা সবসময় যে বন্ধু সার্টিফিকেটের মান কখনো সমান? কখনোই সমান না। আবার তেমনি ভাবে আমার যেই চাকরি হবে, 33-এ পাশ করা ছাত্রের যে চাকরি আর 100-এ পাশ করা সার্টিফিকেটের চাকরি কখনো সমান না, কখনোই সমান না। এমনও হতে পারে যে আমার 100-এ পাশ করা যেই বন্ধুটা আছে, তার অফিসে ঢুকতে হলে দারোয়ানের কাছ থেকে আমার পারমিশনও নিতে হতে পারে। সে যে অফিসে চাকরি করবে, সে যে পজিশনে চাকরি করবে, সেই পজিশনে সে অফিসে ঢুকতে হলে আমার দারোয়ানের কাছ থেকে পরামর্শ নিতে বা হুকুম নিতে আমার প্রয়োজন হতে পারে। তাহলে সার্টিফিকেটে 33-এও পাস, 100-তেও পাস, কিন্তু 33-ওয়ালার সার্টিফিকেটের চাকরি আর 100-ওয়ালার সার্টিফিকেটের চাকরি কখনো সমান নয়। ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি সারা জিন্দেগি ভর 100-তে 100 সে হালাল রুজি খেয়ে, হালাল রিজিক খেয়ে, সেই ব্যক্তি মালিকের পরিচয় জীবনের শুরু থেকে পেয়ে সুন্নাত কোনো রকমই সে বেদাতের আমল না করে সুন্নাতের উপর অনুসরণ করে, নবীজির কোনো একটা সুন্নাত জিন্দেগি থেকে সে বাদ দেয়নি, না দিয়ে তার জীবনের সেই আমল নামা দিয়ে সার্টিফিকেটের জান্নাত। আর আপনার আমার 40-45-50 বছর বয়সে ইবাদত বন্দেগী শুরু করে জান্নাত, সেই জান্নাত কখনো কি সমান হবে? কখনোই সমান না। এজন্য জীবনের হায়াত বহুত বড় মূল্যবান, সময় বহুত বড় মূল্যবান, এটা কদর করতে হয়, এই সময়ের গুরুত্ব দিতে হয়। জীবনে বহুত বড় অশুনলাম, আমাদের ছোট ছোট বক্তার, ছোট ছোট হুজুরদের কথা গুরুত্ব আসে না, কিন্তু বড় বড় বক্তারা কিছু বললে সেটা খুব খেয়াল দেয় বা গুরুত্ব আসে। আমাদের ইমামরা, আলেমরা যতটুকু কথা বলি, এতটুকু কথার বহুত বড় মূল্যায়ন করতে হবে। যদি কোনো ব্যক্তি জুমার এই যে বয়ান হয়, এই জুমার বয়ান যদি খুব ধ্যাল খ্যানের সাথে শোনে, তো আর কোনো ওয়াস্তার লাগে না। আমি যেটা মনে করি, জুমার খতিবের কথা যদি কেউ ধ্যান খেলে শুরু থেকে শেষ পর্যন্ত শোনে, আর এই শোনাগুলো যদি আমলের নিয়াতে শোনে, তো বড় বড় আর বক্তা, বড় বড় বিশাল বড় দরগায় তা যাওয়ার প্রয়োজন আর পড়ে না। তবে এতটুকু আমলের নিয়াতে ধ্যান খেলের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত শুনলেই যথেষ্ট, এত বড় বড় প্রয়োজন হয় না। তবে আমরা 1 নম্বর ধ্যান খেলের সাথে শুনি না, শনি রবি সোম মঙ্গল কোনোদিন দুপুর 11টা-12টার সময় কি আমরা ঘুমাই? কিন্তু জুমার দিন আসলে হয়, মসজিদে এসে দেবে, ঘাড় দেখাবে, আর ওই যে শেষে ঘাড় ঘুমায় শেষে, তাহলে সেই ব্যক্তি হেদায়েত পাবে কোত্থেকে?
এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ধ্যানের সাথে শুনতে হবে এবং আমলের নিয়াতে শুনতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, আমিন। আমি গত জুমার আগের জুমায় একটা আলোচনা করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাজির হবেন, এই বিষয়ে আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা, মালিক কিয়ামতের ময়দানে রব উপস্থিত হবেন এবং হাজার লক্ষ কোটি ফেরেশতা সারি বেঁধে চারিপাশ দিয়ে সফফান সফফা কাতার দিয়ে দাঁড়িয়ে যাবে। এবং জাহান্নাম ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, জাহান্নামকেও সেদিন উপস্থিত করা হবে। জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে আসা হবে। এমনও বলা হয়েছে যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, হাদিসের ভিতর আসছে যে কিয়ামতের ময়দানে জাহান্নামকে উপস্থিত যখন করা হবে, সেই জাহান্নাম দুম্বা আকৃতি হবে, সে জাহান্নামবাসীদেরকে খেয়ে ফেলতে চাবে। কিন্তু ৭০,০০০ শিকলি দিয়ে জাহান্নামকে বেঁধে পিছন থেকে টেনে রাখা হবে। হাদিসের ভিতর আসছে যদি একটা ফেরেশতার হাত থেকে সেদিন জাহান্নামের শিকলি খুলে যায়, তাহলে সমস্ত হাসরবাসীদেরকে খেয়ে ফেলে, গিলে ফেলে দেবে। এই জন্য ৭০,০০০ শিকলি দিয়ে সেদিন টেনে রাখা হবে জাহান্নামকে। তো আল্লাহ রাসূল বলতেছেন যে এক একটা শিকলির ভিতরে ৭০,০০০ কড়া থাকবে, গোল গোল যে কড়া, এই কড়া আংটা ৭০,০০০ থাকবে এক একটা শিকলির ভিতরে। শিকলি থাকবে কয়টা? ৭০,০০০। কয়টা? ৭০,০০০। আমার সাথে কথা বলবেন তাহলে মনে থাকবে। জাহান্নামীদেরকে খেয়ে ফেলতে যাবে হাসরের ময়দানে, এজন্য জাহান্নামকে পিছন থেকে শিকলি দিয়ে বাঁধা হবে। কত হাজার শিকলি? ৭০,০০০ শিকলি। প্রত্যেকটা শিকলিতে এক একটা শিকলিতে থাকবে কয়টা কড়া? ৭০,০০০টা করে কড়া থাকবে, আংটা থাকবে। আর প্রত্যেকটা কড়ায় থাকবে ৭০,০০০ ফেরেশতা। কয়টি? ৭০,০০০ ফেরেশতা। প্রত্যেকটা আংটাই কড়াই থাকবে, গোল গোল শিকলি পেঁচ থাকে। এই পেঁচের ভিতরে, এক একটা পেঁচের ভিতরে ৭০,০০০ ফেরেশতা থাকবে। তাহলে চিন্তা করেন কত হাজার লক্ষ কোটি ফেরেশতা ওই জাহান্নামকে টেনে ধরে রাখবে। তারপরেও জাহান্নাম সামনের দিকে, হাসরের ময়দানের দিকে অগ্রসর হয়ে হাসরবাসীদেরকে খেয়ে ফেলতে চাবে। এই জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফেরেশতাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করায় রাখবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। এটা দেখার পরে সমস্ত মানুষগুলো, ইনসানগুলো মালিককে ডাকবে, স্মরণ করবে। কিন্তু এই স্মরণের পরে আল্লাহ তাআলা বলছেন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, এই স্মরণ তাদের কি কাজে আসবে? সেই কোনো উপকারে আসবে না। ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ তাআলা আবার বলছেন যে সেই দিন যারা জাহান্নামে যাবে, জাহান্নামে চলে যাবে, যাওয়ার পরে সেদিন জাহান্নামবাসীরা বলবে যদি কতই না ভালো হতো এই দিন আসার আগে দুনিয়াতে থাকা অবস্থায় আমরা যদি এই দিনের কদর করতাম, এই হায়াতকে কদর করতাম, দাম দিতাম, কতই না ভালো হতো। ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ তাআলা বলছেন যে তাকে এমন আযাব দেওয়া হবে, এমন পিটানি দেওয়া হবে সেই দিন যে এই পিটানি, এই মার দুনিয়াতে আর কেউ কখনো তাকে দেয়নি। ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। যে বান্দা মনে রেখো এমন পিটা পেটবো সেই দিন যে এই পিটা আর দুনিয়াতে কেউ তোমাকে পিটায়নি, এই মায়ের আর দুনিয়াতে কেউ কখনো তোমাকে আর মারিনি, এমন পিটা পেটবো। তুমি তো আমাকে চিনলা না, দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে তো মালিক বলে স্মরণ করনি, আমাকে তো সেজদা করতে পারলে না। তাহলে আখিরাতের ওই হাসরের ময়দানে ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, এমন আযাব দেব, এমন পিটা পেটবো যে এই পিটা আর তোমার দুনিয়াতে কেউ পিটায়নি, এমন পিটা পেটবো সেই। ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের ময়দানে এই পিটা তো পেটবো, তা পিটতে হলে বাঁধতে হবে না, তা না বাঁধলে তো আবার লাফালাফি করবে। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আর এমন বাঁধা বাঁধবো বান্দা যে এমন বাঁধা দুনিয়াতে তোমার কেউ বাঁধেনি, এমন শক্ত করে বাঁধবো,
এমন শক্ত জব্দ করে বাঁধবো যে এই বাধা দুনিয়াতে তোমার কেউ কখনো বাঁধিনি। এমন বাধা বাঁধবো তোমার, এমন সিস্টেমের বাধা বাঁধবো যে নড়তেও পারবে না, দৌড়াতেও পারবে না, পলাইতেও পারবে না, এমন জব্দ করে তোমার সেদিন বাঁধবো। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, মানে এমন এক বাধা দেব তোমার হাসরের ময়দানে। আমারও তো চিনলা না, দুনিয়াতে থাকা অবস্থায় পরীক্ষার হলে পাঠাইছিলাম, এক বেলাও তোমাকে না খাওয়াই রাখিনি। ভাবছিলে যে মালিক তো সকালবেলায় ঠিকই আমার অক্সিজেন দিচ্ছে, আমারে তো আবার জাগাইয়ে দিচ্ছে, আমারে তো আবার সে আদর করে সেই ঠান্ডা পানির ব্যবস্থা করে রাখছে, তাহলে মনে হয় সুযোগ যখন পাইছি এইভাবেই জীবন কাটাই। এই সুযোগে তো তুমি জীবন কাটাইছো, মালিককে তো চেনোনি সঠিকভাবে। তো ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এমন বাধা বাঁধবো যে দুনিয়াতে আর কেউ তোমারে বাঁধিনি, এমন শক্ত বাধা বাঁধবো সেই দিন। তো এই সমস্ত দেখার পরে সেই দিন যারা নেককার বান্দারা আছে হাসরের ময়দানে তারা ভয় পেয়ে যাবে। যারা আযাব পাওয়ার উপযুক্ত যারা, তাদেরকে এই বাধা, এই শাস্তি, এই সমস্ত জব্দ করে বাধার শাস্তি দেখার পরে যারা আল্লাহর নিকটবর্তী যারা বান্দা আছে তারা ভয় পেয়ে যাবে। তো ভয় পেয়ে যাওয়ার পরে তারাও ভয়তে কাঁপবে। মানে উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে আমাদের হেফজখানায় একবার মানে ওই কিছু ছাত্র অন্যায় করছে। আমাদের সেই হুজুর সাতক্ষীরায় বাড়ি, মুসাদ্দিক নাম। তো উনি খুব মারতেন, মানে উনি এমন মারা মারতেন, তো ওনার রাগ মানে সহজে কমে না, খুব বাঘের মতো ছিল। মানে কেউ যদি পড়া দিতে যাবে, পড়া যদি বাঁধে তো ওই সময় মার দেবে, মার দেওয়ার পরে উঠাই দেবে জায়গায়। তো যদি রাগ না কমে আবার হুজুর উঠে যে আবার 2 বাড়ি দিয়ে আসে, মানে এত রাগী সে। তো উনি একবার ঘুমাতে দেশে আমাদের দুপুরবেলায় বৃহস্পতিবারে, তো খেয়ে দিয়ে আসার পরে ঘুমাতে দিয়েছে। তো 2 ছাত্র আবার ঘুমের জায়গা ঠেলাঠেলি করে ওরা মারামারি বাঁধাইছে। মারামারি করলে হুজুর আবার আস্তে করে এসে জান্নাতে দেখছে যে কি করে, ঘুমাইছে কিনা। তো দেখার পরে দেখে যে 2টো মারামারি করছে। হুজুর খানিকক্ষণ দেখছে, এটা আবার আমি মাথা উঁচু করে দেখে হুজুর দেখছে। তখন আমি আস্তে আস্তে বলছি, এই হুজুর তো দেখছে, মার দিবি, তোরা মারামারি করিস না। তখন এই কথা বললে ওরা আর শুনিনি, মারামারি করে যাচ্ছে। মারামারি করতে করতে 2টোর লুঙ্গি খুলে গেছে, এমন মারামারি করছে। তো এই মারামারি করার পর হুজুর দেখার পরে বলছে, এই দরজা খোল। দরজা খুলে দেওয়ার পরে ওদের 2টোর আচ্ছা মতো বাঁধছে, মানে এর গলা দিয়ে ওর গলা হাত দিয়ে বাঁধছে। বাঁধার পরে আচ্ছা পিটানি দিছে যে মার দেখে আবার 2 ছাত্র কান্নাকাটি শুরু করে দিয়েছে। মানে আরো 2-3টে যারা ছোট আছে ওরাও কান্নাকাটি শুরু করে দিয়েছে যে এইবার না জানি আমাদের ধরে কিনা, মানে ওরা ভয়তে কান্নাকাটি শুরু। তখন এই কথা দেখার পর হুজুর বলছে, এই তোরা কাঁদছিস কেন, তোদের তো মারবো না, তোরা কাঁদছিস কেন, তোরা তো আর অপরাধ করিস নি, তোদের তো আর মারবো না, তোরা কাছে আয়, তোরা এখানে বয়, তোরা কান্নাকাটি করিস নি। ছোট বাচ্চা, ওরা ভয় পেয়ে গেছে। তো এই কথা হুজুর পরে বলছে, অপরাধ করছে এরা, এদের মারছি, তোদের তো আর মারবো না, তোরা ভয়, তোদের কিসের ভয়। তো এই কথা দিয়ে এটা বোঝাচ্ছে আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা এই সমস্ত হাসরবাসীদের এই ভয় দেখে, এই বাধা দেখে, এই আযাব দেখে যারা মুমিন বান্দা যারা, তারা ভয় পেয়ে যাবে, তারাও কান্নাকাটি শুরু করে দেবে ভয়ে। তখন আল্লাহ তাআলা বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে নফসে মুতমাইন্না, মানে আল্লাহ তাআলা ডাক দিবে যে হে পবিত্র আত্মার অধিকারী যারা আত্মাকে যারা পবিত্র রাখছিলে দুনিয়াতে থাকা অবস্থায়, অন্তরকে পরিশুদ্ধ করছো, যারা অন্তরকে পাক রাখছিলে, যারা মাওলা পাকের জিকির দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে, মাওলা পাকের স্মরণ দিয়ে, নামাজ দিয়ে, এই সমস্ত স্মরণ দিয়ে, রোজা দিয়ে, হজ যাকাত দান সদকা দিয়ে যারা নিজেকে পরিশুদ্ধ যারা রাখছো, তারা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মারা, তোমাদের কিসের ভয়, তোমাদের তো কোনো ভয় নেই। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা আসো, আমি বান্দা, আমি মালিক, আমি রব, আমার নিকটে তোমরা চলে আসো। সুবহানাল্লাহ। মানে মালিক বলবে যে ইরজিই, আসো আমার কাছে, হে প্রশান্ত আত্মা, যারা পবিত্র আত্মা, যারা নফসে মুতমাইন্না, পবিত্র নফস যাদের দুনিয়াতে রাখছিলে, এই সমস্ত পবিত্র নফসওয়ালা ব্যক্তি, তোমাদের কিসের ভয়, আসো, ইরজিই, রবের দিকে আসো তোমরা, আমি তো তোমাদের রব। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আবার আল্লাহ বলছেন যে এমন অবস্থায় মালিকের কাছে তোমরা আসো যে আজকের দিনে, হে বান্দারা, আজকের দিনে আমি মালিক তোমাদের উপরে রাজি, আবার তোমরাও আমার মালিক রবের উপরে তোমরাও রাজি। সুবহানাল্লাহ। মানে রব আল্লাহ সেদিন বলবে যে আজকে তোমাদের তো কোনো ভয় নেই, আমি আল্লাহ তোমাদের উপরে রাজি, তোমরাও আমার উপরে রাজি।
এত সুন্দর সেদিন রব আল্লাহ ডাক দিবেন ওদের। ডাক দেওয়ার পরে বলবেন যে আমার কাছে তো তোমরা আইছো, ফাদখুলি ফি ইবাদি, আসো কাছে আসো, এসে ফাদখুলি ফি ইবাদি, এই দেখো যারা আমার বান্দা ছিল, যারা আমার কাছের বান্দা, যারা আমার আপন, যারা নবীগণ, শহীদগণ, সালিহিনগণ, যারা ইবাদতকারী আবেদ, যারা ইবাদি, যারা ইবাদত বন্দেগী করছিল ঠিকঠাক দুনিয়াতে, আসো কাছে আসো, এই সমস্ত বান্দাদের কাছে বসো। তোমরা ভয় পাচ্ছ কেন? এদের কাছে বসো। ফাদখুলি ফি ইবাদি, আসো দাখিল হও, ফাদখুলি ফি ইবাদি, যারা আমার কাছের বান্দা, যারা আমার নৈকট্যশীল বান্দা, যারা নবীগণ, সালিহিনগণ, তাদের কাছে এসে বসো, তাদের ভিতরে তুমি বসো, তোমার কোনো চিন্তা নেই। আর এসে বসছো, তাহলে কি হবে তোমার এখন মেহমানদারি? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলছেন যে এবং আমার যে মেহমানদারির খানা যে বানাইছি জান্নাত, তোমরা সবাই সেই জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্য যারা আত্মাকে পরিশুদ্ধ রাখছে, আত্মাকে পবিত্র রাখছে যারা, তারা ইবাদতকারী বান্দাদের দাখিল হবে। তারা এজন্য আত্মাকে পরিশুদ্ধ রাখতে হবে, আত্মাকে নফসকে পরিশুদ্ধ রাখতে হবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে পরিপাক করতে হবে। এজন্য এই যে সামনে রমজান আসতেছে, সামনে যে দিনগুলো আসতেছে, হায়াত প্রত্যেকটা মুমিনের জন্য এই হায়াত হলো দামি সম্পদ। আমি বলছিলাম যে ফাসেক ফুজ্জার যারা বিধর্মী আছে তাদের জন্য সময়ের কোনো মূল্য তাদের নেই, কিন্তু আমরা মুমিনদের কাছে আমাদের সময়ের বহুত বড় মূল্য। আল্লাহ তাআলা আমাদের সময় দিছে, আর এই সময় হেলায় খেলায় কাটানোর জন্য আল্লাহ দেয়নি। তাহলে আল্লাহর গুসার ভিতরে পড়ে যেতে হবে, আল্লাহর রাগের ভিতরে আমাদের পড়ে যেতে হবে। যখন আল্লাহর রাগের ভিতরে পড়ে যাব, আল্লাহ ছেড়ে দিয়ে রাখবে যে যা বান্দা, তোরে ছেড়ে দিলাম, আমার হেদায়েত তোর জন্য রাখলাম না, তোরে ছেড়েই দিলাম, দেখি তুই কত দূর দৌড়াতে পারিস। তোরে ছেড়ে দিয়ে রাখলাম, যত পারিস দৌড়া, যত পারিস হারাম কাজ কর। তখন আল্লাহ তাআলা তাকে ছেড়ে দিয়ে রাখে, আর তখন সে সুযোগ পেয়ে ভাবে যে মালিক তোমারে কিছু কয় না, কিছু কয় না বলতে, যখন এই সুযোগ পাইতে যখন সুযোগ বেশি পেয়ে যায়, যখন গুনার মাত্রা বেশি হয়ে যায়, তখন আল্লাহ তাআলার আযাব দিয়ে বসেন, একবারে ধরে বসেন। এই জন্য একবারে ধরার আগে তওবা করি আমরা। সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি, এই 14 ফেব্রুয়ারির আগে এই 7 ফেব্রুয়ারি থেকে কত দিবস আসছে জানেন? মুরব্বীরা তো কিছু জানেন না। 7 ফেব্রুয়ারি থেকে নিয়ে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত এই 7 দিন, 7টা দিন আছে, 7টা ডে আছে। এই 7টা ডের ভিতরে আবার কত নাম, যেন এই কিস ডে, হাগ ডে, আবার নাকি চকলেট ডে, প্রোপোজ ডে, আবার এই সেই ভালোবাসা কি মানে কি ডে আছে, মানে এই সমস্ত 7টা দিন পর পর। মানে প্রোপোজ ডে মানে বোঝেন? প্রোপোজ ডে কারা কয় বোঝেন? মুরব্বীরা চাচারা প্রোপোজ ডে বোঝেন না? তো বুঝবেন কি? যুবকরা বুঝেছে, তা আপনাদের জামানায় ছিল না, জানেনও না, বোঝেন না। এই হাগ ডে মানে আবার মানে এই পায়খানা ঘরে হাগা, এই হাগা না, আবার কিন্তু হাগটা মানে ওই মেয়েদেরকে জড়ায় ধরা, মানে ওই দিনে আসলে মেয়েদের একজনের জড়ায় ধরবে, এই এত বড় জঘন্য কাজ সেদিন হয়। আবার প্রপোজ ডে, ওই দিনে আবার গোলাপ ফুল দেওয়া হয়, মানে দিয়ে প্রপোজ করা হয় যে আমি তোমার ভালোবাসি, এই হারাম কাজ আজকে এই তোমার সাথে শুরু করলাম, মানে আজকে এই যে দিন আসলো প্রপোজ ডে, তোমার প্রপোজ করলাম, এই ভালোবাসা দিবসে তোমার একটা গোলাপ ফুল দিলাম, আমি তোমার ভালোবাসি। ওই দিন ওই বলে। আবার ওই দিনে আছে মানে ডের তো শেষ নেই, পরপরই ফেব্রুয়ারি আসছে, আর ডের কোনো শেষ নেই, দিনের কোনো শেষ নেই। এই ভালোবাসা দিবস নিয়ে গুগলে সার্চ দিলে সব পাওয়া যায় যে কত রকম দিন আছে। আর বিশেষ করে 14ই ফেব্রুয়ারি, যুবকরা ভেবেন না ভাই যে সুযোগ আল্লাহ তাআলা দিছে, জীবন জৈবন একবার দিছে, আর এই হারাম কাজে যুক্ত হওয়ার জন্য আল্লাহ সুযোগ দিছে, এটা ভেবেন না। একটা ভালোবাসা দিন কি কোনোদিন একদিন হয়? বলেন, ভালোবাসা দিন কি একদিন না প্রত্যেক দিন? আমি আল্লাহকে ভালোবাসি, এটা প্রত্যেক দিন একদিন। আমি নবীকে ভালোবাসি, এটা প্রত্যেক দিন একদিন। আমি মাকে ভালোবাসি, এটা প্রত্যেক দিন একদিন। আমি আলেমদেরকে ভালোবাসি, এটা প্রত্যেক দিন না একদিন। আমার বাবাকে আমি ভালোবাসি, প্রত্যেক দিন একদিন। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, প্রত্যেক দিন একদিন। আমার সন্তানাদিকে আমি ভালোবাসি, প্রত্যেক দিন না, এই একদিন না, প্রত্যেক দিনই আমি ভালোবাসি। তাহলে ভালোবাসা হয় প্রত্যেক দিন, ভালোবাসা কোনোদিন একদিন হয় না। ভালোবাসা এই যে প্রত্যেক দিন হয়, একদিন হচ্ছে, এটা তাহলে বোঝা যাচ্ছে যে এটা মুসলমানের কোনো ভালোবাসা না, এই দিনটা কোনো মুসলমানের দিন না, এটা শয়তানে বানায় দিছে, ইহুদি খ্রিস্টানরা বানায় দিছে। আর এটা ইহুদি খ্রিস্টানরা পালন না করলেও আমরা মুসলমানেরা পালন করতেছি। এই মুসলমানের
মানে সন্তানেরা আমরা এটা ঠিকই পালন করি, ওই দিন আসলে গান বাজনা, ওই দিন আসলে আমাদের নিত্য নতুন যে আয়োজন সবগুলো করতেছে, অথচ এটা হারাম। এটা আমাদের মুসলমানের জন্য একটা মেয়েকে একদিন একটা প্রপোজ করা, সেই দিন ওই ভালোবাসা দিবস অনুযায়ী তার কাছে দেখা করা, এটা কি কখনো মুসলমানের দিন হতে পারে? এটা মুসলমানের দিন, এটা শয়তানের দিন। আর শয়তান সবসময় চায় জিনার ভিতরে লিপ্ত করা। এই জন্য ওই দিন প্রত্যেক সন্তানকে আমরা লক্ষ্য রাখবো যেন এইগুলো পালন না করে, আমাদের সন্তানেরা এইগুলো থেকে যেন বিরত থাকে। যুবক ভাইরা, এইগুলো জীবন হায়াত একবারই। আমার আপনার জীবনও, আমিও তো একটা যুবক, আমারও তো, আমি করতে এগুলো তো পারতাম, আমি তো কই করছি না। অনেক যুবকরা আছে এই ইসলামের পথে তারা থাকে, কই তারা তো করছে না। আপনি আমি কেন এর ভিতরে থাকছি? হারামের ভিতরে। হারামের ভিতরে কখনো শান্তি নেই। যারাই হারামের ভিতরে লিপ্ত আছে তাদের কাছে যেই দেখেন, তারা মা বাবা সন্তানাদি কেউ কখনো শান্তিতে নেই। হারামের ভিতরে কখনো আরাম নেই। যদি আরাম থাকে তাহলে হালালের ভিতরেই আছে। যারাই হারামের ভিতরে থাকে তারা কেউ কখনো আজ পর্যন্ত হারামের ভিতরে শান্তি খুঁজে পায়নি। এই জন্য হালালের ভিতরেই বরকত, হালালের ভিতরেই শান্তি, যদি নুন ভাত হোক। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।